এই তুমি তোমার কাজিনকে বিয়ে করেছো? তখন অপূর্ব ভাইয়া বলে, আকাশ তুমি কোথায়? তখন অপূর্ব ভাইয়া অনেক রেগে মেগে গিয়ে বলে, আমি তোর চেয়ে বড়, তুই আমাকে কখনো আকাশ নামে ডাকবি না, আমি তোর মুখ থেকে এই আকাশ নামটা কখনো শুনতে চাই না। তখন নেহা আপু একটু হেসে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আসমান বলে ডাকবো। আমরা সবাই মিলে আলোচনা করে এই জন্মদিনটা বের করেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করতে চলেছি আপনাদেরই পছন্দের তালিকার একটি নাটক, ঘ্রাণ। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না এবং আপনারাও একটু টানাটানি করবেন না। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মজা, ফান এবং রোমান্টিক দিয়ে ভরা। তো বেশি কথা না বাড়িয়ে চলুন এক্সপ্লেইনটা শুরু করা যাক। বন্ধুরা, এই নাটকটায় অ্যাক্টিং করেছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি জুটি, জিয়াউল ফারুক অপূর্ব ভাইয়া এবং নাজনীন নাহার নিহা আপু। বন্ধুরা, এই নাটকটার ফার্স্ট সিনটাই এমন ছিল যে অপূর্ব ভাইয়া শাড়ি কেনার জন্য এক মহিলার কাছ থেকে হেল্প নেয়। হেল্প নেওয়ার পরে সেই মহিলাকে নিয়ে সে যায় একটা রেস্টুরেন্টে। সেখানে বসে বলে যে এই শাড়িটা আমার মায়ের জন্য কিনেছি, তার জন্মদিনে গিফট দেওয়ার কারণে। তখন ওই মহিলা জিজ্ঞেস করে, তোমার মায়ের কি আজকেই জন্মদিন? তখন অপূর্ব ভাইয়া বলে যে না, এটা ফিক্সড না, আমরা সবাই মিলে আলোচনা করে এই জন্মদিনটা বের করেছি। তো তখনই ওই মহিলা অনেকটা এই কাহিনীটা জানার জন্য আগ্রহী হয়ে পড়ে। তখন অপূর্ব ভাইয়াকে বলে, তুমি আমাকে এই কাহিনীটা সম্পূর্ণ বলো। তখন অপূর্ব ভাইয়া এই কাহিনীটা বলার জন্য কল্পনায় চলে যায়। এই কল্পনায় যাওয়ার পরে আমার কাছে সবচেয়ে ফানি এবং রোমান্টিক যে সিনটা লেগেছে, এই সিনটা হলো অপূর্ব ভাইয়াকে নিহা আপু কল দিয়ে বলে কি, আকাশ তুমি কোথায়? তখন অপূর্ব ভাইয়া অনেক রেগে মেগে গিয়ে বলে, আমি তোর চেয়ে বড়, তুই আমাকে কখনো আকাশ নামে ডাকবি না, আমি তোর মুখ থেকে এই আকাশ নামটা কখনো শুনতে চাই না। তখন নেহা আপু একটু হেসে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আসমান বলে ডাকবো। এই ডাকটা মানে এই সিনটা আমার কাছে অনেক বেশি রোমান্টিক ফানি লেগেছে। তো তারপরে নিহা আপু তাকে ডাকে যে তুমি আমার সাথে একটু মিট করো। এটা কিন্তু সম্পূর্ণ কল্পনায় বলতেছিল যে তুমি আমার সাথে একটু মিট করো। তখন কিন্তু ওই অপূর্ব ভাইয়া গিয়ে নিহা আপুর সাথে দেখা করে, তারপরে কথা বলে। তখন নিহা আপু তাকে বলছিল যে তুমিও আমাকে একটা শাড়ি চুজ করে দাও, আমি কিন্তু শাড়ি কিনতে পারি না। তারপরে নিহা আপু অপূর্ব ভাইয়াকে নিয়ে একটা বার্থডে পার্টিতে যায়, যেখানে বার্থডেটা ছিল অপূর্ব ভাইয়ার মায়ের বয়সী এক মহিলার। যেখানে দেখছিল সেই মহিলা অনেকটা আনন্দিত ছিল, যেটা দেখে অপূর্ব ভাইয়া মনে মনে ভাবে যে আমিও যদি এভাবে আমার মায়ের বার্থডেটা সেলিব্রেট করতাম, আমার মাও মনে হয় অনেক খুশি হতো। তারপরে তার মায়ের কাছে গিয়ে বাসায় জিজ্ঞেস করে যে মা, তোমার জন্মদিন কবে? তখন তার মা বলে, আমি অনেক আগের যুগের, আমার জন্ম তারিখ লিখে রাখতে পারিনি বা আমার জন্ম তারিখ কেউ লিখে রাখেনি, যার কারণে কিন্তু ফ্যামিলি মেম্বার সবাই মিলে আলোচনা সাপেক্ষে তার মায়ের একটা জন্মদিন ফিক্সড তারিখ তৈরি করে। এই সমস্ত কাহিনী যখন কল্পনা থেকে ওই মহিলাকে বলা শেষ হয়, তখন অপূর্ব ভাইয়ের কোণে হঠাৎ করে একটা কল আসে, যেখানে বলে, আসমান কোথায় তুমি? তাড়াতাড়ি বাড়ি আসো, আমি রেডি হয়ে বসে আছি, মায়ের শাড়ি কেনা হয়েছে। তখন ওই মহিলা জিজ্ঞেস করে, এই তুমি তোমার কাজিনকে বিয়ে করেছো? তখন অপূর্ব ভাইয়া বলে, হ্যাঁ করেছি। তখন অপূর্ব ভাইয়া ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে এক ভিক্ষুককে দিয়ে দেয়। তারপরে ওই মহিলা পিছু পিছু এসে বলে যে তুমি এই শাড়িটা এক ভিক্ষুককে দিলা কেন? এটা না তোমার মায়ের জন্য কিনেছো? তখন অপূর্ব ভাইয়া বলে যে আমার মা আর পৃথিবীতে বেঁচে নেই। এভাবে করেই নাটকটা শেষ হয়ে যায়। তো এই নাটকটা কারা কারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সটে কি নাটকের এক্সপ্লেইন চান অবশ্যই কমেন্টে বলবেন। এখন থেকে বেশি বেশি ভিডিও আপলোড হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সম্পূর্ণ নাটকের লিঙ্কটা কমেন্ট বক্সে আছে। তো ধন্যবাদ সবাইকে এত দূর দেখার জন্য।